কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার শালেপুর ১ নম্বর অঞ্চলে মানিকপাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে। ওখানে উপস্থিত ছিলেন শালেপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি সত্য চক্রবর্তী, মহিলা সভানেত্রী আলেয়া বেগম এবং মধুমিতা চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য রঘুনাথ দাস, অঞ্চল সভাপতি সত্যজিৎ চক্রবর্তী। চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে জানালেন, মা মাটি মানুষের সরকার চালাচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই নির্দেশে আমাদের তৃণমূল দলের মহিলা কর্মীরা প্রত্যেক বুথে বুথে গ্রামবাসীদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে উন্নয়নের পাঁচালী পড়ে শোনাচ্ছে। এতে করে গ্রামের মানুষ নানা দিক দিয়ে নানাভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন। সরকার যেভাবে উন্নয়ন করছেন তারই পাঁচালী পড়ে আমরা শোনাচ্ছি। আমি মহিলা কর্মীদের নানা দিক দিয়ে নানাভাবে সহযোগিতা করছি। না, আমাদের একটা পাঁচালী বই আপনাদেরকে দিয়েছে, আমাদের নেত্রী দেখবেন, ওতে সমস্ত কিছু লিখে রয়েছে যে আমরা কি কি কাজগুলো করেছি। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, এরকম করে ৬৬টা প্রকল্প আছে মুখ্যমন্ত্রী। আপনারা দেখবেন বাজারে গেলে কে দিচ্ছে না উপর থেকে আসছে, সেন্ট্রাল থেকে আসছে এটা বলে, কিন্তু আমরা সেটা নয়। আমরা পাঁচালীর মাধ্যম দিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এত কষ্ট সত্ত্বেও যে কাজগুলো করেছে সেইগুলো আপনাদের মাধ্যমে বলতে এসেছি। আপনারা কি করবেন, এখান থেকে গিয়ে এই কাজগুলো তুলে ধরবেন যে প্রকৃত সত্য এই ঘটনা, এই কাজ কে করছে, আমাদের দিদি করছে। তাই আগামী দিনে ইতিহাসকে সত্য করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। সেই জন্যই আমরা আজকে এসেছি, আমরা এই পাঁচালীর মাধ্যমের উন্নয়নগুলো পাবলিকের কাছে তুলে ধরব, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা কলকাতার চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে আসছি। এই যে পাঁচালী এরা পড়ছেন, বাংলার যা উন্নয়ন হচ্ছে তাকে কেন্দ্র করে, সেই সম্বন্ধে আপনি কিছু বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে ১ মাস আগে আমাদের ভার্চুয়ালের মাধ্যমে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মামাটি মানুষের সরকারের যে উন্নয়নের কথা বা যে কাজগুলো দীর্ঘ ১৫ বছর ধরে দিদি করে এসেছেন, সেইগুলো আমাদের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে হবে। কিভাবে পৌঁছাতে হবে? কারণ আগে দেখেছি আমরা বামফ্রন্টের আমলে কাজ হতো কম, কিন্তু প্রচার হতো বেশি। কিন্তু আমাদের প্রচুর কাজ হয়েছে, তার প্রচার নেই। সেই জন্য আমরা কী করেছি, আমাদের স্বনির্ভর যে দিদিরা আছে বা মহিলারা আছে, এদের মাধ্যম দিয়ে আমরা এলাকায় যেমন আগে পাঁচালী পড়া হতো, তার মাধ্যম দিয়ে সেই পাঁচালীটা পড়ে যে কি কি কাজ হয়েছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, রাস্তা, সেইগুলো গানের আকারে বলে আমরা এলাকায় এলাকায় সেইটার তথ্যগুলো পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আপনার এলাকায় আপনার কোন পঞ্চায়েত? আমার শালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, পঞ্চায়েতে মোট জনসংখ্যা কত? আমাদের পঞ্চায়েতে মোট জনসংখ্যা ১৬,০০০-এর কাছাকাছি। আচ্ছা, এই ১৬,০০০ মানুষের কাছে কি পাঁচালী পৌঁছাচ্ছেন? হ্যাঁ, একে একে আমরা বুথ ভিত্তিক ধরে ধরে প্রত্যেকটা বুথে ২-৩টে করে পাড়ায় গিয়ে আমরা এটা করছি। এবার এনারা এবার গিয়ে এলাকায় এলাকায় প্রচার করবেন, তাহলে এটা সবার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এতে কি মহিলারা অংশগ্রহণ করেছেন না পুরুষরা? মেনলি মহিলারাই অংশগ্রহণ করেছেন, ওনারাই গিয়ে প্রচার করবেন। এটা কেবলমাত্র মহিলাদেরই প্রোগ্রাম, ওনারাই এই উন্নয়নের বার্তাগুলো, কারণ প্রচার মহিলাদের মাধ্যম দিয়েই ভালোভাবে হয়। ওনারাই বাড়িতে বলতে পারবেন, যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী যে মহিলার প্রোগ্রামগুলো আছে, ওনারাই ভালো করে সেইগুলো মহিলাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। আচ্ছা, গ্রামের মানুষ লক্ষ্মীর পাঁচালীটা খুব মনোযোগ সহকারে পড়ে, আপনারা কি সেদিকটা দৃষ্টিকোণ আদায় করছেন? না, এটা সেদিকটা নয়, এটা উন্নয়নের পাঁচালী। না, উন্নয়নের পাঁচালীটা লক্ষ্মীর পাঁচালী পড়ে যেমনভাবে উপলব্ধি করে, উন্নয়নের পাঁচালীটা কি সেভাবে গ্রামের মানুষ নিচ্ছে? হ্যাঁ, সেইভাবে আমাদের উন্নয়ন আমরা যা যা করেছি, উন্নয়নের খতিয়ানটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং তারা দেখতে পাচ্ছে যে প্রকৃত এই উন্নয়ন হয়েছে। পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে কাজ আরম্ভ হয়ে গেছে, তারা দেখতে পাচ্ছে যে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছি আমরা সেগুলো রক্ষা করতে পারছি। আচ্ছা, এই অঞ্চল যতগুলো অঞ্চল আছে, আপনার অঞ্চলে যে বুথ ভিত্তিক কাজটা হচ্ছে, মহিলাদের সারা কীভাবে পাচ্ছে? প্রচুর। আপনি তো এখানে এসেছেন, এখানে দেখতে পাচ্ছেন কীভাবে মহিলারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের কাজের তথ্য আমরা বলছি, ওনারা শুনছেন, ওনারা বাড়ি গিয়ে বলবেন যে এই কাজ দিদি করেছেন। গ্রামের মানুষদের ওরা বোঝাবে। আচ্ছা, এতে করে আপনি কিভাবে অংশগ্রহণ করেছেন? আমরা আমাদের এখানে মহিলা নেত্রী আছে আলেয়া বেগম, ওনার মাধ্যম দিয়ে এই প্রচারটা মেনলি হচ্ছে এবং ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করছি, আমরা পাশে দাঁড়াচ্ছি। এভাবে কাজ চলছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সত্যজিৎ চক্রবর্তী, উপপ্রধান, শালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। তাছাড়া আর কি পরিচয়? আর অঞ্চল সভাপতি, শালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এছাড়া আমাদের পঞ্চায়েত সদস্য আছে, ওনার কোনো বক্তব্য। বলুন আপনার নাম। আমার নাম রঘুনাথ দাস, আমি পঞ্চায়েতের সদস্য। আপনি এই যে পাঁচালীকে কেন্দ্র করে কিছু বলুন।
পাঁচালী দিদি বার্তা দিয়েছে, পাঁচালী প্রতিটা বুথে বুথে করতে বলেছে সমাজ গোষ্ঠীর জন্য মহিলাদেরকে নিয়ে। আর পাঁচালী প্রত্যেকটা বুথে মহিলাদের ভিতর দিয়ে প্রচারটা ভালো হবে। আর হচ্ছে দিদির যে উন্নয়ন বার্তা, যত দিদির উন্নয়ন আছে, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ, সমস্ত এই বার্তা মহিলাদের মাধ্যমে প্রচার করতে হবে। দিদির নির্দেশ, আমরা সেই দিদির নির্দেশে আমরা আজকে একটা মহিলা কর্মী সভা আয়োজন করা হয়েছে পাঁচালীর জন্য। এই পাঁচালীকে কেন্দ্র করে জনগণের সারা কীরকম পাচ্ছেন? জনগণের সারা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, সবাইকে বলা হয়েছে, সব মানুষ প্রত্যেক মহিলারই আসছে। 2026-এ কী বার্তা দেবেন? 2026-এ দিদিকে আমাদের এখানে যেই দলের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, যাকে বিধানসভার টিকিট দিবে সেই দল আমরা এই বুথ থেকে 100% জিতানোর একটা আশা রাখছি। আপনার যে লক্ষ্মী পাঁচালী পড়ছেন, এই লক্ষ্মী পাঁচালী পড়ার উদ্দেশ্য কী? আমাদের দিদির যে উন্নয়নের যে কাজগুলো করে দিয়েছে, তার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি। জনগণ যাতে এইসব যে আমরা এগুলো পাচ্ছি, সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, তাদেরকে আমাদের জানানো হচ্ছে যে এই রকম আমাদের দিদির গানের মধ্যে পাঁচালী একটা উন্নয়নের যে পাঁচালী বার করেছে, তার জন্যে আমরা দিদির উন্নয়নের জন্য আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের সালেপুর 1 নম্বর অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে যাওয়া হচ্ছে, জনগণকে বোঝানো হচ্ছে যে আমাদের দিদির এই উন্নয়নের পাঁচালী আমাদের প্রত্যেকটা অঞ্চলেই মহিলা, আমাদের প্রত্যেকটা বুথেই মহিলা প্রচুর হচ্ছে। তারা শুনছে যে না, দিদি এইসব ভালো উন্নয়ন করছে, উন্নয়ন ভালোই করেছে। আপনি যে আসছেন তার এটা খুব ভালো লাগছে, দিদির যে উন্নয়ন। আচ্ছা, আপনার নাম? আলিয়া বেগম। আচ্ছা, আপনিও তো পাঁচালী পড়ছিলেন, আপনিও কিছু বলুন। আমার নাম মধুমিতা চক্রবর্তী। দিদি যে পাঁচালী সবাইকে পড়ে শোনানো হলো, আমরা চাই আমাদের এই সংসার এসে আমরা যে করছি, সবাই পাঁচালী পড়লাম, সবাই শুনলাম দিদির। না, এই যে পাঁচালীর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? পাঁচালীর মাধ্যমে বোঝাতে চাইছি যে দিদি এতদিন যা করেছে সবার জন্যই করেছে, আমাদের জন্যও করেছে, অনেক কিছু ভেবেছে, ছেলেদের জন্য, মেয়েদের জন্য সব কিছু করেছে। আমরা চাই দিদির পাশে থাকতে। পাঁচালীর মাধ্যমে আমরা ওটা বোঝাচ্ছেন, এতে করে গ্রামের মানুষের কীরকম সাড়া পাচ্ছেন? গ্রামের মানুষের সাড়া আছে বলে মানুষরা সবাই এসেছে, মহিলারা সবাই জুটেছে, সবাই দিদিকে ভালো। আপনারা যেখানটা পাঁচালী পড়ছেন, এই জায়গাটা কোন জায়গা? এটা আমাদের মানিকপাড় শিশু কল্যাণ। আচ্ছা, এই পাঁচালী পড়ার আপনার পরিকল্পনা কবে থেকে নিয়েছিলেন? পরিকল্পনা কতদিন আগে নিয়েছিলেন? হ্যাঁ, পরিকল্পনা আমরা 1 সপ্তাহ আগে নিয়েছি। আমরা এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই, পৌঁছে দেওয়া হচ্ছে। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।